মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। ওরে কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি দিনকে অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি এবং এই জলসার আমন্ত্রিত ওলামা ইকরামগণ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে
প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে বেলতর ও মিনাপাড়া সম্মিলিত নতুন জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত মাহফিলে যিনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এই জলসাকে আল্লাহ কবুল মণ্ডিত করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ তো প্রাণ খুলে বলা উচিত। যে আপনাদের গতকালকে এখানে বৃষ্টি হয়েছিল নাকি? বৃষ্টি হয়েছিল। আমাদের প্রায় 2 দিন থেকে একই রকম বৃষ্টি, ওই জন্য আমাদের দিকে প্রায় জায়গাতে আজকের দিনে জলসা ক্যান্সেল করা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ জায়গার পরিবেশ দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর। আল্লাহর ইচ্ছা আছে বলেই আজকে আমরা এখানে হাজির হতে পেরেছি, আয়োজনটা আমরা পুনরায় ভাবে শুরু করতে পেরেছি। এটা আল্লাহর একমাত্র দয়া, তাই না? আল্লাহর দয়াই বলে আজকে আমরা এখানে সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পাচ্ছি। এই জন্য মহান মুনিবের দরবারে আবারও আমরা একটু জোরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের আখেরি নবী শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু করার আগে কয়েকটি আমার কথা, সেটা হচ্ছে যে এত বড় একটা শামিয়ানা টাঙিয়েছেন, তার মানে মানুষের একটা আইডিয়া ছিল, কমিটি বৃন্দের একটা আইডিয়া আছে যে এতগুলো করলে নিশ্চয়ই মানুষের আগমন হবে, বিধায় তারা এত বড় একটা আয়োজন করেছে। কিন্তু দুঃখের পরিতাপের বিষয়, লোক এখানে সমাগম কম, কিন্তু উল্টো জায়গাতে লোক আছে। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা, পবিত্র স্থান, ভালো জায়গা হলো কি? মসজিদ। আর এই মসজিদের উন্নতি কল্পেই জালসা। অপরদিকে আল্লাহ রাসূল বলছেন ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে নোংরা বর্বর জঘন্য জায়গা আল্লাহর কাছে হচ্ছে বাজার। অথচ মানুষ সুন্দর প্যান্ডেলকে বাদ দিয়ে বেহায়ার মতন তারা ভালো জায়গা যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানকে তারা বাদ দিয়ে মেলার সঙ্গে যুক্ত হয়ে গেছে। ভালো মানুষ কোনোদিন মেলাতে যুক্ত হয় না। যারা ভালো মানুষ তারা ভাববে যে আজকের দিন আমার মেলার সময় নয়, আজকে আমি কোরআন হাদিসের আলোচনা শুনবো। দুঃখ লাগে, এটা কথা বলি আপনাদের, যারা মেলাতে ছেলে এবং মেয়ে উভয় ঘোরাঘুরি করছে ওগুলো আপনাদেরই মেয়ে, কিন্তু আপনাদেরই ভাই। আপনারা যে কটা লোক বসেছেন যে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো, কি জন্যে? নেকির জন্যে, তাই তো? কথা বোঝা যায় আমার? আপনারা নেকির জন্যে বসেছেন যে আলেমের মুখ দিয়ে দুটা কথা শুনবো, নিজেকে আমলে রূপান্তর। কেন কি নেওয়ার জন্য, কিন্তু আবার এইদিকে চলে মেলাতে ঢুকে যান তো আপনার মেয়ে আছে, আপনার ভাই আছে, আপনার ছেলে আছে, আপনার বোন আছে, আপনার নেকি কাটার জন্য ওরা ওখানে গেছে। কি ভাবছেন আপনি? আপনি ভাবছেন আমি আলোচনা শুনছি, তো পাশের গুলো কে রে ভাই? ওরা তো আপনার নেকি কাটার লেগে ওখানে আছে। তাহলে কি লাভ হলো? কটা লোক এখানে মুরব্বী বেশিরভাগ বসেছেন, বাকি যেগুলো ছুল্লু মার্কা দেখেন একটাও নাই, সব বাজারে আছে। এটা ওদের প্লাস পয়েন্ট।
আসলে যারা মেলাতে ঘোরাঘুরি করছে তারা কেমন জানেন, ওরা যদি এই জিনিসটা বুঝতো, যারা এখনো মেলাতে ঘুরছে বেহায়ার মতন তাদেরকেও বলছি, ওরা যদি বুঝতো যে কবরটার কবর কেমন, জাহান্নাম কেমন। যেমন একটা মাছ, জেলে যারা দেখবেন ছিপে বনশিতে মাছ ধরে, ধরেন আপনারা ধরেছেন ছিপে মাছ যখন পুকুরে ফেলেন কিংবা নদীতে ছিপটা ফেলেন তখন আটা ব্যবহার করেন না? আটা ব্যবহার করেন, কেঁচো ব্যবহার করেন, অনেক বিভিন্ন খাবার ব্যবহার করেন, দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। তো ছিপটা যখন ফেলা হয় তখন মাছটা সুর 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 করে ওই খাবার জন্য রেডি হয়, যে ওখানে খাবার আছে যাই। কিন্তু মাছটা যদি এ খবর জানতো যে ওপরে আছে, ও যে মাছ ছিপ ফেলেছে ওটা আমার সুবিধার জন্য নয়, ও খাওয়ার জন্য ওটা ফেলেছে, ওই মাছটা যদি টের পেত তাহলে ও আর ওখানে যেত না। কারণ টের পেতো মানে কি, জানে আমাকে ধরবে, ধরার পরে আমাকে ভালো করে বিসমিল্লাহ করে কাটবে, কাটার পর আমাকে বেছে তারপরে একবারে মচমচা করে গরম তেলে ভাজবে, এরপরে আমাকে মেখে টেকে খাবে। যদি এটা কোনো মাছ টের পাই জানতো তাহলে আপনার ছিপের ধারে কাছে আসতো না। সেই রকম বেহায়া নির্লজ্জ কিছু মানুষ ঘুরছে যারা মেলাতে, ওরা যদি টের পেল কবর কাকে বলা হয়, জাহান্নাম কত ভয়ঙ্কর জিনিস, ফুলসিরাত কত ভয়ঙ্কর জিনিস, তাহলে অন্তত আজকে ওরা মেলাতে ঘুরতো না, সব কটা এখানে বসে থাকতো। মাছ যেমন খাওয়ার জন্য একটু উঠ পেতে বসে খাবো কিছু, ওটাই ভেবেছে যে কিছু পাবো কিছু, আখেরি আঞ্জাম বুঝেনি কি আর ফলাফল কি হবে। যারা এখনো ঘুরছে ভলেন্টিয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, সব কটাকে টেনে বার করেন ওখান থেকে। মেলা খুব খাতারনাক, ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আমি শেষ রিকোয়েস্ট করব, যারা এখনো ভাই বোন বলে রিকোয়েস্ট করছি, অন্তত তুমি ওখানে যেও না। আল্লাহর রাস্তে আপনারা প্যান্ডেলের নিচে বসার চেষ্টা করি। খুব সুন্দর একটা রাত পেয়েছেন, আমি ভাবছিলাম প্রোগ্রাম হবেই না, এটাই আমি ভেবে নিয়েছিলাম, কিন্তু ওনারা বললেন না, আমাদের আবহাওয়া খুব এদিকে সুন্দর, আসুন। যাক, আল্লাহ কবুল করেছেন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আহজাব থেকে 33 নম্বর সূরার 63 অথবা 64 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, এবং তিরমিজি থেকে একটা পূর্ণ লম্বা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় কিয়ামতের আলামত। পৃথিবী ধ্বংস হওয়ার আগে কতগুলো সংকেত, সাইন আল্লাহ রাসূল বর্ণনা করে গেছেন। পৃথিবী কখন ধ্বংস হবে, পৃথিবীর ধ্বংসের পূর্বে লক্ষণ কি কি ঘটবে, এই ক্যাটালগ, 3টা ক্যাটালগ রয়েছে। তবে আমি একটি বিষয় নিয়ে, এক ক্যাটালগ, একটা ধারা আমি আপনাদের সামনে আলোচনা করব। ছোট যে আলামতগুলো আছে, ছোট আলামত যেগুলো আছে, ওগুলোই আলামত আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তবে আপনারা, যেহেতু আপনারা এলাকার মানুষ, আমার কথার সাথে হাদিসের বাস্তব যেগুলো বলা হয়েছে ওগুলো আপনাদের এলাকায় আছে কিনা একটু মিলাবেন। যদি মিলিয়ে দেখেন যে হ্যাঁ হুবাহুব এই আলামতগুলো আমাদের সমাজে আশ্রয় পেয়েছে, তাহলে বুঝে নেবেন কিয়ামত সন্নিকটে। এই যে পৃথিবীর চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, বা তথ্যানু মানে যন্ত্রপাতিক যুগ বা আধুনিক কালচার, এত মেডিসিন আমরা আবিষ্কার করেছি, দ্রুত গতিতে আমরা অনেক কিছু সঞ্চয় করে ফেলছি, তাহলে এটা খুব ভালো দিক। যত যন্ত্রপাতি আসবে, যত সুবিধা আমাদের জন্য বয়ে নিয়ে আসবে, তার মানে আপনি বুঝে নেবেন পৃথিবী ধ্বংসের দিকে তাড়াতাড়ি এসে শুরু করেছে। পৃথিবীর অবস্থা কেমন এটা আমরা বুঝতে পারি না,
বুঝবেন, একটু আলোচনা করলেই বুঝে ফেলবেন। আমি একটা মানুষ এখানে বসে আছি, দেখে হাল্লা খাল্লা, লম্বা দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে বক্তব্য দিচ্ছি। এখন যদি আমার ছবিটা কেউ ক্যাচ করে তাহলে আমাকে দেখতে ভালো লাগবে, ছবির মধ্যে ভালো লাগবে না? লাগবে না? লাগবে না? আচ্ছা, ক্যামেরা কয় ধরনের হয়? দুই ধরনের নাই? এক প্রকার ক্যামেরা হলো এক্স রে ক্লিনিক ক্যামেরা। এক্স রে ক্লিনিক বুঝেন আপনারা? যেটা পেটের ভেতরে, মানুষের অঙ্গের ভেতরে দৃশ্যটা কি হয়, ফটো তোলা হয়। আর একটা হচ্ছে স্টুডিও ক্যামেরা, মানে মোবাইল এ তুলবে। যদি কেউ অসুস্থ হয়, কারো পেটে ব্যথা করে, কোন জায়গার ভেতরে সমস্যা থাকে, যখন ওকে এক্স রে ক্লিনিকে নিয়ে যাবে, রেডি, খাচ করে একটা ছবি তুলে নিল। ছবি তুলে নিল, মাশাআল্লাহ, অবস্থা খুব খারাপ। কি খারাপ? যখন এক্স রে ক্লিনিকে যখন ওই মানুষটাকে তুলছে, তখন দেখছে যে আপনার বাবার ভেতরে একটা পাথর ধরা পড়েছে, অনেকগুলি পাথর হয়েছে, অবস্থা খুব খারাপ। এগুলোকে অপারেশন করে কেটে বার করতে হবে। আবার ওই লোকটাকে যখন আপনি স্টুডিও ক্যামেরার মধ্যে দিবেন, রেডি, খাচ করে তুলে নিল, বাহ কত সুন্দর লাগছে গো। কিন্তু যখন ভেতর থেকে ছবি তোলা হলো, তখন বলছে যে পাথর হয়ে গেছে, আর ওপর স্টুডিও ক্যামেরা বলছে খুব সুন্দর। তো আমরা বর্তমানে দেখছি পৃথিবীর অবস্থা খুব সুন্দর, খুবই ভালো, কিন্তু অভ্যন্তরীণ ভেতরের দিকে যদি আপনি ঢুকে যান, কোরআন হাদিস দিয়ে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে ধরবেন যে পৃথিবী আর বেশি দূরে নয়, পৃথিবীর অবস্থা খুব খারাপ, ভালো অবস্থা নেই। কেমন সংকেত দিয়েছেন আল্লাহ রাসূল জানেন? এই যে আমরা গাড়ি চালাই না, বাইক যখন চালাই, দেখবেন আপনি যখন 1 লিটার 2 লিটার যখন পেট্রোল ভরেন, তো পেট্রোল যখন ক্ষয় হয়, তো ক্ষয় হতে 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 এক পর্যায়ে যখন শেষ হতে আসবে, তখন আপনাকে গাড়ি কিন্তু সংকেত দেয়। যারা গাড়ি চালান তারা বুঝবেন, ঝাটকা মারে, একটু ঝাটকা মারবে। গাড়ি যখন চালাবেন, তেল না থাকলে আঁচকাবে, আপনাকে ওয়ার্নিং দিবে যে এখন পেট্রোল নাই, পেট্রোলটা ভরো। পেট্রোল যদি না ভরো, তাহলে হেঁটে হেঁটে তোমাকে বাড়ি যেতে হবে। এটা সংকেত দেয় কি দেয় না গাড়িতে? যারা চালান গাড়ি, এটা হয় পেট্রোল, এটা গাড়িতে বলে দেয় বাইক। আচ্ছা, একটা কথা বলি, কিয়ামতের আলামত আল্লাহ রাসূল বলে গেছেন, এই আলামত গুলো ঘটবে। তা আমাদের ফায়দা কি? ঘটলে তো আমরা কি করব? তাহলে এখান থেকে কি আমরা বাঁচতে পারবো? যদিও ঢুকে যায়, শুনেন, আকাশটা যখন মেঘাচ্ছন্ন হয়, মেঘাচ্ছন্ন হলে মা বোনেরা কি বুঝে? কি বুঝে? যখন গম দেয়, ভুট্টা দেয়, জামা কাপড় দেয়, আকাশটা যখন মেঘাচ্ছন্ন হয়, তখন তারা কি বুঝে নেয় যে বৃষ্টি হবে। এই জন্য দেখবেন গমকে গুছিয়ে নেয়, জামা কাপড়কে গুটিয়ে নেয়। গোটায় কি গোটায় না? এটা সংকেতটাকে দিল, মেঘ বলে দিল বলেই তো নিজেকে আগে থেকে তার জামা কাপড়কে উঠিয়ে নিল। ঠিক তেমনি ভাবে কিয়ামত যে হবে, পৃথিবী ধ্বংস হবে, তো তুমি আলামত গুলো, ওখানে একটা বদমাশ দেখেন লাইট মারছে, বাঁদর, সব জায়গাতে হারামি গুলো সব জায়গাতে থাকে। কি যে দুনিয়ার ফিতনা এলো, এটা সব জায়গাতেই দেখছি। আর মনে হয় কেউ শিখাইছে, মনে হয় যে তুই আর একবার দিস মারিস। তো বদমাশ গুলো সব জালসাতেই আছে, এলাকে ধরে আবার ডবল মুসলমানি মারতে হবে, নাহলে সিধা হবে না। এবার চলেন, তাহলে বাঁচবো কেন? কিয়ামত আলামত হবে, তাহলে আমাদেরকে বাঁচতে হবে। কিয়ামত হবে, কিন্তু আপনাকে আলামত হবে, কিন্তু আপনাকে নেকি, আপনার ঈমানকে আপনাকে ঠিক করতে হবে। জি, আপনার ঈমান আমলকে ঠিক করতে হবে, গুটিয়ে নিতে হবে। চলেন কি আলামত গুলো বলেছেন। একজন সাহাবী, একজন বেদুইন এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে একটু বলুন না, কিয়ামতটা কখন হবে বলেন না। জি,
কিয়ামত কখন হবে একটু বলুন। আল্লাহ তাআলা তখন নবীকে শিখিয়ে দিচ্ছেন, নবী কিয়ামত কখন হবে আপনি তাদেরকে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। রব্বুল আলামিন নবীকে বলছেন, নবী হে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, যারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, নবী আপনাকে যারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করে আপনি তাদেরকে এক কথায় উত্তর দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে। কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে না, স্বয়ং নবী আমিও নয়, হে নবী আপনিও নয়। আপনি শুধু তাদেরকে বলে দেন এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে। তবে নবী আপনি জেনে নিন, ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে কিয়ামতটা আর বেশি দূরে নয়, কিয়ামতটা অতি কাছাকাছি সন্নিকটে, কিয়ামতটা বেশি দূরে নয়। কিয়ামত আর বেশি দূরে নাই। নবী পর্যন্ত জানে না কিয়ামত কখন হবে, তবে নবীকে আলামতগুলো, চিহ্ন, সাইনগুলো তিনি বর্ণনা করে দিয়েছেন। জ্ঞান কার কাছে আছে বললাম? আল্লাহর কাছে আছে, না মানুষের কাছে আছে? নাসারা বিজ্ঞানীরা বলেছিলেন না এক সময়, ওনারা তো সব সময় গবেষণা করছেন পৃথিবীকে নিয়ে। আপনাদের মাথায় খেয়াল আছে কিনা, মাথায় টানেন তো দেখি আপনাদের ধারণা, আপনাদের এই জিনিসটা আপনাদের এলাকাতে ঘটেছে কিনা। 2012 সাল মনে পড়ে? 2012 সালে পৃথিবী ধ্বংস হবে, এটা গুজব রটেছে না রটেনি? আপনার দিকে রটেনি? 2012 সালে পৃথিবী ধ্বংস হবে, এ নিয়ে মানুষ হতাশ। একজন আর একজনকে বলছেন, চাচা হে যা খাবি খাবার খেয়ে এলে। 2012 মানে 2013 আর পাবি না। মানুষ কিয়ামতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। আর এই জ্ঞান কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন গবেষকের ক্ষমতা নাই, স্বয়ং নবীকে পর্যন্ত দেয়নি। তাহলে আমরা 2012কে কিভাবে গ্রহণ করে নিলাম? অনেক মানুষ বলছেন 2012তে শেষ হয়ে যাবে। ইমানই কেমন চেতনা দেখেন। অথচ নবীর কাছে জ্ঞান নাই, একমাত্র আল্লাহর কাছে জ্ঞান রয়েছে। নবী যেদিন থেকে আগমন করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলছেন, বুইস্তু আনা ওয়াসআতু কাহতাইন ওয়া ক্বালা দাম্মাস সাব্বাবাতা ওয়াল উসতা। বুইস্তু আনা ওয়াসআতু কাহতাইন, আল্লাহ রাসূল দুইটি আঙ্গুল তুললেন, তুলে বললেন, হাত দুটিকে জমা করলেন, তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, দুইটা আঙ্গুলকে তিনি জমা করে বললেন, এইভাবে আমি আর কিয়ামত এইভাবে প্রেরণ হয়েছি। দুটা আঙ্গুল জমালেন, দুটা ব্যাখ্যা আছে। কাছাকাছি কে বলেছেন এতটুকু, কে বলেছেন এতটা কাছাকাছি। আর অন্য হাদিস রাসূল বলছেন, বুইস্তু ফি নাসামিস সা, আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের প্রথম বাতাসেই আমাকে আবির্ভাব করেছেন, প্রথম বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে। নবীর জন্ম হয়েছে, এটা কিয়ামতের আলামত। সে নবী আমাদেরকে, যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়লাম, 15টি আলামত তিনি বর্ণনা করেছেন। চলেন, সময় কম, আমার মূল একটা দায়িত্ব আছে, ওটা আমাকে খেয়াল রাখতে হবে। তা আমি কিছুক্ষণ আগে আলোচনা করি। 15টি আলামত যদিও বলার সময় পাবো না, দেখা যায় কতটুকু বলতে পারি। চলেন, কি কি আলামত ঘটবে, খালি হ্যাঁ হো দিবেন, এগুলো সমাজে আছে না নাই? বিশ্বনবী বলছেন, ইযা তুখিদাল ফাইয়ুদু আলান
والأمانة مغنما والزكاة مغراما وتعلم لغير دين وعات الرجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى آباه এক নম্বর আলামত ইযা তুখিদাল ফাইয়ুদু আলান যখন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে যখন বাইতুল মালের টাকাকে বরাদ্দ করবে নিজের মনে করবে নাম্বার 1 ইযা তুখিদাল ফাইয়ুদু আলান জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে প্রথম নম্বর কেন নেতাদেরকে ধরা হলো নেতাকে ধরার কারণ হলো বিশ্বনবী যখন তিনি দেশ পরিচালনা করেছেন তিনাকে এত কষ্টের সঙ্গে তাকে করতে হয়েছে সাহাবীরা তাবিনরা তারা যখন সমাজ চালিয়েছেন সাহাবীরা দেশ পরিচালনা করেছেন তাদেরকে এত কষ্টের সঙ্গে এটা যে কত মজবুত আছে এটা যে কত করা আছে নেতাটা কত মজবুতে আছে এই নেতা হওয়াটা মানুষ ভালো মানুষ নেতা হবে না বিশ্বনবী বললেন যে প্রথম নম্বরে ইযা তুখিদাল ফাইয়ুদু আলান যখন জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে তার মানে ভালো নেতা শেষ জামানাতে তৈরি হবে না বেঈমান লম্পট লোক যারা হবে তারা নেতা হবে আর তারা যখন নেতার আসল নেতার যখন তারা নেতা হবে যখন শাসন নামে যে লাঠিটা তারা ধরবে তখন তারা জনগণের মালকে নিজেরা বরাদ্দ করবে এক নাম্বার বিশ্বনবী বললেন ইযা তুখিদাল ফাইয়ুদু আলান যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে নেতা এক নাম্বার ভালো নেতা শেষ জামানায় থাকবে না যতগুলো দায়িত্বশীল হবে সব কটা বেশিরভাগই শেষ সাইন আল্লাহ রাসূল বলছেন যে যারা খারাপ লোক তারা নেতা বানবে আপনার দিকে মনে হয় ভালো নেতা সব আছে আমাদের মুর্শিদাবাদ যতগুলো হাতে দায়িত্ব পদ নিয়েছে একটারও চরিত্র ভালো নয় সবই গোলমাল লেগে আছে ইনসাফওয়ালা নেতা নেই আপনার উত্তর দিনাজপুরের নেতাগুলো ভালো বিধায় আমাদের ওইদিকে ভালো নেতা নেই আফসোস করেছেন ভালো নেতা হবে না আর ভালো নেতা যদি তৈরি না হয় তাহলে সমাজ দূষণ হবেই সমাজ ছারখার হবে এটাই স্বাভাবিক সমাজ নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক কারণ হাজী ভাই আপনি একটা ছাগল যখন মাঠে বাঁধবেন খুঁটাকে আপনি শক্ত করে বাঁধবেন তো খুঁটা যখন শক্ত হবে তাহলে ওই ছাগলটা চারদিকে ঘুরপাক খেবে কিন্তু কোথাও পালাতে পারবে না আর যদি ছাগলটার বাঁধার সময় খুঁটাটা যদি লড়বড়া হয় লড়াচড়া করে আচ্ছা বলেন খুঁটা খুলে উঠে পালাবে না পালাবে না পালাবে না পালাবে ও খুঁটা থাকবে না তো নেতারা হলো সমাজের খুঁটা যদি এরাই খারাপ হয় তাহলে তো ছারখার সমাজটাই নষ্ট হয়ে যাবে কিন্তু বিশ্বনবী নেতার ব্যাপারে এক নম্বরে তুলে ধরেছেন কারণ যে নেতাগুলো তৈরি হবে ওই নেতাগুলো জনসাধারণের মালকে লুটে পুড়ে খাবে বিশ্বনবী বলেছেন لا تقوم الساعة حتى يكون أسعد الناس بالدنيا لقاء ابن لقاء নিম্ন শ্রেণীর লোক ইতর শ্রেণীর লোক নিচু পর্যায়ের লোক যারা হবে তারা সমাজের দায়িত্ব নিয়ে বসে থাকবে তারা সমাজ চালাবে এক কথায় যে নেতাগুলো শেষের দিকে আবির্ভাব হবে তারা কেউ ভালো হবে না এই জন্য তারা জনসাধারণের মালকে লুটে পুড়ে খাবে
কিন্তু নাবিরা সাহাবীরা তারা কেমন দায়িত্ব পালন করেছেন, তারা কিভাবে দেশ পরিচালনা করেছেন। একটা বলি, আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জীবনী আছে, তিনি দেশ পরিচালনা করেছেন, বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন, রাত অতিবাহিত হয়েছে, গভীর রজনীতে রাত্রে উঠে যেতেন এবং তিনি দেখতেন তার প্রজারা কেমন কোন অবস্থায় থাকে, কোন হালাতে কে কেমন আছে। তিনি প্রত্যেক দিন তিনি রাত্রিবেলায় তার মহল্লাটাকে ঢোল দিতেন, ঘুরতেন। একদিন তিনি সিরিয়া থেকে এসে যখন তিনি মদিনার দিকে ঢুকলেন, তিনি আরাম নিব বলে, কিন্তু না, সে আরাম আর নিলেন না। তখন তিনি চলে গেলেন মদিনার শেষ প্রান্তর দিকে, গিয়ে তিনি একটা তাবু দেখতে পেলেন। ওই তাবুটা দেখে একজন বুড়ি মহিলা যেন বসে আছেন। এমন সময় ওই বুড়ি মহিলা ওই পথযাত্রীকে জিজ্ঞাসা করলেন, ওরে বেটা এদিকে আসো, বলো আমিরুল মুমিনিনের খবরটা কি, আমিরুল মুমিনের তার অবস্থা কেমন। তখন তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, আমিরুল মুমিনিন অনেক ভালো আছে, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। কিন্তু বুড়িমা বুঝতে পারে না যে এটা কে। তিনি বলেছেন অন্য কোনো হয় মানুষ হবে। তো বলছেন, আমি দোয়া করে যে আমি আর তার জন্য নারাজ, আমি চাই না সে ভালো থাকুক, আমি তার জন্য অভিসম্পাত করি। যখন তিনি এরকম একটা খারাপ কথা ইউজ করে ফেললেন, এমন সময় আমিরুল মুমিনের ভেতর থেকে একটা ভয় শুরু হয়ে গেল, ব্রেনে তার ধাক্কা শুরু হলো। কেন বা এই কথা বললো? বুড়িমাকে জিজ্ঞাসা করলো, মা কেন তুমি আমিরুল মুমিনকে নালত করলে, কেন বা তুমি এই বদদুয়াটা দেওয়া শুরু করলে? বলছে, আমি একজন দেশের নাগরিক, মদিনায় অনেক দিন থেকে আছি, আমিরুল মুমিন আমার একটু খোঁজ নেই না। তখন বলছে, মা আপনি তো আছেন শেষ প্রান্তে, তো আপনাকে কেমন করে সে নজর দেবে? বুড়িমা বলছেন, বেটা এটা আমি কি করে বলবো, ও তো একটা দেশের গভর্নর, উনি তো একজন প্রধানমন্ত্রী, খোঁজ তো তাকেই রাখতে হবে, প্রজারা কেমন আছে কিভাবে আছে এটা তাকে নজরদিহি করতে হবে। কিন্তু আমাকে সে দেখলো না। যখন এই কথা ইউজ করলো, আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে বলছেন, ওমর রে, তোমার চাইতে আমার এই প্রজারা অনেক জ্ঞানী, কারণ আমি তাদের খোঁজ খবর নিই না, আমি টহলাতে আমি দিই না, সিআইডি আমি সেমন করে রাখিনি। তখন তিনি বলছেন, মা ঠিক আছে, সব ঠিক আছে, তবে আপনি যে অভিসম্পাত করেছেন, নারাজ হয়ে আছেন, এটা আমার জন্য কষ্ট লাগে, আমিরুল মুমিনের জন্য কষ্ট হয়। তাই জন্য আপনাকে বলছে, কত দিনার দিন বিনিময়ে আপনি আপনার এই রাগ গুসাটাকে, আপনার এই ক্ষতিপূরণটাকে আপনি বিক্রি করবেন, কত টাকা দিলে আপনি তাকে মাফ করবেন? ঠাট্টা করতে আসিও না, ঠাট্টা নয় গো মা, বলুন আমার খুব দয়া হয়, খুব কষ্ট হয় আমিরুল মুমিনের ব্যাপারে, বলো না কত দিলে হয়। এমন সময় বলছেন, ঠিক আছে, আমি 25 দিনারের বিনিময়ে, আমি 25 দিনারের বিনিময়ে আমি আমার এই বদদুয়াকে উঠিয়ে নিলাম, আমার কষ্টটাকে আমি মিটিয়ে দিলাম, বিক্রি করে দিলাম 25 দিনারের বিনিময়ে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ঢুকে বলছেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। যখন এই কথা বলা, বুড়িমা সঙ্গে সঙ্গে যেন শুনে ফেলেছেন, ভয় যেন কেঁপে উঠেছেন, আমি কাকে এই কথা বলতে গেলাম, কেন বা এই ধরনের কথা বলতে গেলাম। সঙ্গে ভয়ে ভয়ে তিনি যেন আর কথা বলতে পারছেন না। এমন সময় আমিরুল বলছেন, মা না না না, ভয়ের কোনো কারণ নাই, বরং তুমি আমার চক্ষু খুলে দিয়েছো, ব্রেনটাকে আমার খুলে দিয়েছো। তবে হযরত আলীকে বলছেন, আলী রে, দেখো এই বুড়িমার কাছে আমি 25 দিনারের বিনিময়ে তার যে কষ্ট ছিল, তার যে দুঃখ ছিল, ওগুলো আমি কিনে নিলাম, কাপড়ে নিকে ফেললাম। তখন তিনি কি করলেন, ওই 25 দিনার তিনি নিয়ে এসে বুড়িমাকে দিয়ে দিলেন। তারা কেমন নেতা ছিলেন,
তারা কোন ধরনের নেতা ছিলেন, আল্লাহর নবী তাদেরকে ঈমানি চেতনা এমন ভাবে আবিষ্কার করে গেছেন, এমন ভাবে তাদেরকে দিয়েছেন যাতে করে কেউ পৃথিবীর আঙুল তুলতে পারবে না। নবীজি এর জন্য আফসোস করেছেন, প্রথম নম্বরে জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে। ওই জন্যে একজন ফার্সি উর্দু কবি আল্লামা ইকবাল তিনি বলছেন, গুলিস্তা গুলিস্তা কি হর সাক মে উল্লू बैठे हैं, हर हंजामे गुलिस्ता क्या होगा, हर अंजामे गुलिस्ता क्या होगा। জি আল্লামা ইকবাল বলছেন যে বাগানে ডালে ডালে পেঁচা বসে আছে, তো পেঁচা যদি বসে থাকে তাহলে তো আর ফুল ফুটবে না, ফুল হবে না। এর মুরাদ তিনি বুঝাতে চেয়েছেন, সমাজে যদি ওই ধরনের নেতা হয়, বদমাশ টাইপের নেতা হয়, তাহলে তারা সমাজকে শেষ করে দেবে। বিশ্বনবী এক নাম্বার বললেন, ইদা তুখিদাল ফাইয়ুদু আলান, জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে। দ্বিতীয় নাম্বার বিশ্বনবী আফসোস করেছেন, ওয়াল আমানাতু মাগনামান, যখন জনসাধারণ আমানাতু মাগনামান, দ্বিতীয় নম্বরে আমানতের খেয়ানতে চলবে, আমানত ঠিক রাখবে না, যাকে দায়িত্ব হবে আমানতের খেয়ানতি করবে। নাম্বার 2 নম্বরে বিশ্বনবী আলামত বর্ণনা করলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। মদিনা বিশ্বনবী মসজিদ নববীতে তিনি হাদিস দাস দিচ্ছেন, এমন সময় একজন বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা আসসা, কিয়ামত কখন হবে, বলেন কিয়ামত কখন হবে। বিশ্বনবী কোনো উত্তর দিলেন না, কোনো উত্তর না দিয়ে তিনি তার দাসকে চালু রাখলেন। এমন সময় কিছুক্ষণ পরে বলছেন, কে তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছো, কে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছো? সাহাবীরা ওই একজন লোক দাঁড়িয়ে ওই আগতক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। বিষ্ণু বলেছেন, ইদা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন তোমরা দেখবে আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আমানত যখন নষ্ট হবে তখন তোমরা জেনে নাও কিয়ামত খুব সন্নিকটে। খুব দেখলেন, দেখতে পাবেন, এদিকে অ্যাট্রাকশন হন। 2 নম্বর আলামত কি বললাম, আপনারা কিন্তু কথা বলছেন না। 2 নম্বর আলামত বলেছি, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। তা একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কখন কিয়ামত কখন হবে? বিশ্বনবী কি বললেন, ইদা বললেন যখন তোমরা দেখবে আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবীরা বুঝতে পারলেন এটা কিভাবে আল্লাহর রাসূল আমানত নষ্ট হয়, এটা আবার কিভাবে হবে? বিষ্ণু বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন তোমরা অযোগ্য লোককে, অযোগ্য ব্যক্তিকে যখন দেশের দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য প্রধান হবে অযোগ্য, মেম্বার হবে অযোগ্য, একজন এমএলএ হবে অযোগ্য, এমপি হবে অযোগ্য, শুধু তারা লোক যারা দেশকে লুটে পুড়ে খাবার জন্য দেশ তারা শাসন করবে, এমপির দায়িত্ব নেবে, প্রধানের দায়িত্ব নেবে, যারা দায়িত্বগুলো নেবে তারা জনসাধারণের মালকে আত্মসাৎ করবে, আমানতের খেয়ানতি করবে। বিশ্বনবী বড় আফসোসের সঙ্গে বলেছে, আজকে বর্তমানে যতগুলো নেতা মন্ত্রী যেগুলো হয় বেশিরভাগ জনগণের টাকাকে লুটে পুড়ে
খায়, তারা দেশের সব দেশের জনগণের টাকাকে আত্মসাৎ করে। আপনাদের এই দিকার নেতাগুলো ভালো, তবে মুর্শিদাবাদের নেতার কথা বলে, যদি কোনো বাড়ির কোনো গরিবের আবাস যোজনার টাকা আসে, আগে বলে 10,000 দাও, তারপরে ঘর পাবে। হতভাগা জনগণের টাকা অনেক নেতা মন্ত্রী যারা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা এগুলো 10,000 পকেটে ভরে, তারপরে ঘর দেয়। অনেক সময় দেখা যায় একটা গরিব সামান্য একটা পায়খানার ঘর পেয়েছে, ওই পায়খানা ঘর পাওয়ার পরেও তাকে বলা হয় আগে 2,000 টাকা দাও, তারপরে তোমার পায়খানার ঘরটা হবে। ঘর তো ছাড়েনি, পায়খানার ঘর পর্যন্ত তারা দখল করেছে। বিশ্বনবী আফসোস করে বলেছেন, জনসাধারণের মাল তারা নেটারা লুটে পড়ে খাবে। 1 নম্বর। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানতি। বিশ্বনবী 2 নম্বর আফসোস করেছেন, ওয়াল আমানাতু মাগনামান, এমন একটা জামানা আসবে 2 নম্বরে আমানতের খেয়ানতি চলবে, আমানতের ঠিক ব্যবহার করবে না। একটি ঘটনা বলি, আপনারা মনে রাখুন। আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ, তিনি একজন খলিফা ছিলেন, যিনি একজন দেশের দায়িত্ব গভর্নর ছিলেন। তিনি একদিন রাতের বেলাতে তিনি হিসাব করছেন। কার হিসাব? জনগণের টাকার হিসাব। তিনি রাতের চারাককে জ্বলিয়ে হিসাব করছেন। এমন সময় হিসাব করতে তিনি যখন হিসাব করছেন, হিসাব লিখতে আছেন, এমন সময় একজন আগন্তুক এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। তখন তিনি ভিতরে প্রবেশ করতে দিলেন, বসতে দিলেন। বসার সময় ওমর বিন আব্দুল আজিজ, তিনি একজন বিখ্যাত, তিনি খলিফা ছিলেন, 5ম খলিফা যাকে বলা হয়। তার জীবনী যদি আপনারা পড়েন, তাহলে অন্তর থেকে মুচোক দিয়ে অশ্রু বিগলিত হবে, অন্তরটা কেঁপে উঠবে। এমন একজন তিনি দেশের শাসক ছিলেন। তিনি রাতের বেলায় তিনি হিসাব করছেন। হিসাব করতে একজন আগন্তুক তাকে মেহমান হিসাবে বসালেন। এমন সময় আমিরুল মুমিনিন চারাকটাকে তিনি নিভিয়ে দিয়ে দ্বিতীয় আরেকটা চারাককে তিনি জ্বালিয়ে নিলেন। দ্বিতীয় চারাক জ্বালানোর পর এবার ওই ব্যক্তি বলছেন, আমিরুল মুমিনিন এই কাজটা কেন আপনি করলেন? প্রথম চারাক জ্বালিয়েছিলেন তো ভালোই তো ছিল, দ্বিতীয় চারাকটা আপনি কেন জ্বালালেন বলেন? তখন আমিরুল মুমিনিন বলছেন, ভাই আমি যে প্রথম চারাকটা জ্বালিয়েছিলাম, এই চারাকটা ছিল জনগণের টাকার চারাক, এটা জনগণের টাকার চারাক। আর আমি যে খাতায় হিসাব করছিলাম, এটাও জনগণের টাকার হিসাব, বাইতুল মালের হিসাব। জনগণ আমাকে যে বরাদ্দ করেছে, এগুলো আমি রাতের বেলা বসে হিসাব করছিলাম। তবে একটা কথা আমি ভাবলাম, তুমি যখন আমার বাড়িতে এসেছ, তখন আমার ব্রেনে একটা কাজ করলো যে আমার বাড়িতে একটা মেহমান এসেছে, এই চারাকটা আমি কেমন করে জ্বালাই। তখন তিনি কি করলেন? দ্বিতীয় আর একটা চারাক এই জন্য জ্বালালেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমিরুল মুমিনকে জিজ্ঞাসা করে, কেন তুমি জনগণের টাকার চারাকে মেহমান পুষেছিলে বলো, সেদিন আমি আল্লাহকে কি হিসাব দিব? এটা আমার ব্রেনে কাজ করলো। এই জন্য আমি জনগণের চারাকটাকে নিভিয়ে দিয়ে আমি আমার বাড়ির ব্যক্তিগত চারাকটাকে জানালাম, যাতে কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি না করতে হয়, যেন আমাকে আল্লাহ পাকড়াও করে না বলে, কেন তুই জনগণের চারাক দিয়ে তুই ওই মেহমানটাকে পুষেছিলি বল। সেদিন আমি আল্লাহকে কি হিসাব দেব? এই জন্য আমি আমার জনগণের চারাকটা নিভিয়ে দিয়ে আমার ব্যক্তিগত চারাককে জ্বালালাম। এই রকম নেতা, ওই জন্য আল্লাহ রাসূল আফসোস করেছেন যে শেষ জামানার শাইন বর্ণনা করেছেন, এমন একটা সময় আসবে যেই সময়তে ভালো নেতা থাকবে না। তার মানে ভালো থাকবে না নয়, থাকবে কিছু ভালো নেতা থাকবে, পাশাপাশি খারাপ নেতাগুলো তারা জায়গাগুলোকে দখল করে নেবে। জি, তো এগুলো সমাজে চলছে না? চলছে। আপনাদের দিকে চলে না, কিন্তু আমাদের দিকে সব হাল খারাপ। জি, শুধু তাই নয়, আমানতের খেয়ানত। আপনি কাকে মানুষ বলছেন, কাকে দেখে বলছেন এই লোকটার রূপরেখা ভালো, এই আমাদের কাজ করে দেবে, একজন মসজিদের ক্যাশিয়ার পর্যন্ত বিশ্বাস করা যায় না। আজকে সমাজটা রসাতলে চলে গেছেন। আরে ভাই, নামাজি দাড়িওয়ালা মুসাল্লি পাওয়ার অভাব নাই, দাড়ি আছে, টুপি পড়ছে, নামাজ পড়ছে, অভাব নাই। দাড়িওয়ালা মুসাল্লির অভাব নাই, টুপিওয়ালার মুসাল্লির অভাব নাই, কিন্তু আমানতদার মুসাল্লির অভাব আছে। বিশ্বস্ততা, তার উপরে একটা বিশ্বস্ততা থাকবে। আমি একজনকে 500 টাকা দিব বা 5000 টাকা আমি ধার দিব,
তো আমি ভাবছি যে 5,000 টাকা নামাজ পড়ে ঠিক আছে, 5,000 টাকা যে আমি ওকে ধার দিব, তা আমি কিছুক্ষণ পরে আমাকে 1 মাস পর দিবে কিনা এটা সন্দেহ পড়ে যায়। পড়ে না পড়ে যে আমি যে টাকাটা দিলাম এই টাকাটা আমি 2 বছর 2 মাস পর 3 মাস পর আমাকে দিবে কিনা এ সন্দেহে আমি আছি। মানুষ চিনা বড় দায়। এজন্য আমার একটা কবিতা আছে সোশ্যাল মিডিয়াতে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, ওরে মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। বিশ্বনবী আফসোস করেছেন, তোমরা দেখতে শেষ জামানায় তোমরা দেখতে পাবে আমানতের খেয়ানতে চলবে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিদেশ থেকে আতর এসেছে, ওই আতরটাকে কেমন করে ভাগ করবে, শিশিতে কেমন করে ঢালা শুরু করবে, কেমন করে দেবে, এই জন্য তিনি লোক ফিট করছেন। কে পারবে আতরগুলোকে ঢেলে দিতে, কে পারবে সমান করতে আতরগুলোকে ঢেলে 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 মানুষকে দিতে পারবে কে আছে? এমন সময় তার বিবি বলছেন, ওগো আমাকে দায়িত্বটা দাও। নিজের বিবি বলছেন, আমাকে দায়িত্ব দাও, আমি আতরগুলোকে ঢেলে 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 সমান করে দেব। এমন সময় আমিরুল মুমিনিন বিবিকে বলছেন, বিবি রে এটা কখনোই কিন্তু নয়, আমি তোমাকে দায়িত্ব দেব না, এই জন্য আমি তোমাকে দায়িত্ব দেব না রে বেবে, এই জন্য দেব না। তুমি যখন আতরগুলো ঢালবে তোমার হাতে লাগবে, তোমার কাপড়ে রাখবে, আর যখন লাগবে তখন সেনগুলো তা ছড়িয়ে যাবে, সেনগুলো ছড়াবে, তখন কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য বেবি আমি তোমাকে আতরকে ঢালতে দিলাম না, বরং যে পারবে তাকে আমি দায়িত্বকে দিলাম। তারা কত ভয় করতেন দেশ চালাতে গিয়ে, প্রচুর ভয় করতেন। এরকম বিশ্বস্ততা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা দেখতে পাবে এটা কিয়ামতের সাইন, কিয়ামতের পূর্ব লক্ষণ, পৃথিবী ধ্বংস হওয়ার আগে এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। নাম্বার 2, আমানতের খেয়ানতি চলবে। আজকে খেয়ানতি হচ্ছে, আজকে বাস্তবতা আপনাকে বলছি। আমাদের এক মালদা ডিস্ট্রিক্টের এক জায়গায় একজন লোককে মেম্বার আপনার ক্যাশিয়ার করেছে, মরল এবং ক্যাশিয়ার। তো লোকটা বুড়িয়ে গেছে, বয়স, প্যারালাইসিস রোগী, শুয়ে আছে আর পারে না। তো ওকে তখন গ্রামের লোক এসে বলছেন যে বাবজিকে বলছেন, চাচা আপনি আপনার পদটা ছাড়ুন, দেন আমাদেরকে আপনার হিসাবটা বুঝিয়ে দেন। তো সোজা কি বলছেন জানেন? রাখ, তোরা আগে কিছুদিন রাখ না, কিন্তু আমি মরিনি না, উঠতে পারুন তো কি হলো, কিন্তু আমি মরিনি, শুয়ে যেতে কি পারি করি। মানে ওকে এত মজা লেগেছে পদটা, ও ছাড়বে না, যতদিন বেঁচে আছি ততদিন চালাই। আমাদের এলাকার এক নেতা দেখলাম, ও আবার কি করেছে, পণ্ডিতি করে মসজিদের মরল দায়িত্ব দিয়েছে, সমাজের মরলের দায়িত্ব। ও আপনার মরলের সমাজে টাকা দেওয়ার বেটাকে পড়িয়ে নিয়েছে, চলছে রমজমাট। এগুলো আফসোস আল্লাহ রাসূল করে গিয়েছেন। 3 নাম্বার কি আফসোস করেছেন? ওয়াযাকাতু মাগরামা, জাকাতকে জরিমানা মনে করা হবে।
মানুষ যাকাত দিতে চাইবে না, যাকাত দিতে চাইবে না, অপোজিটে সুদের কারবার বেড়ে যাবে। সুদের কারবার এমন ভাবে চেয়ে যাবে, বিশ্বনবী যাকাতের কথাটা কেন ধরলেন? মানুষ যাকাত প্রদান করবে না, যাকাতটাকে জরিমানা মনে করবে। অথচ আজকে আপনি দেখেন, ক্যালকুলেশন করেন, রমজান মাসে আলেম ওলামারা যাকাতের আলোচনা করেছেন, যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। যাকাত কত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, হজ করা যেমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ পড়তে হবে, হজ আদায় করতে, হজ করতে হবে, আপনার সাদকা করতে হবে, ঠিক তেমনি ভাবে আপনাকে যাকাত প্রদান করতে হবে। যদি আপনার কাছে 52.5 তোলা অর্থাৎ বর্তমান রেট অনুযায়ী হয়, নেট অনুযায়ী মিনিমাম চাঁদির রেট 52.5 তোলার দাম হলো 1,68,000। কয়েকদিন আগে হিসাব করেছিলাম, 1,68,993 টাকা। এই পরিমাণ যদি চাঁদির পরিমাণ অনুযায়ী যদি আপনার বাড়িতে 1 বছর ধরে টাকা ঘুমায়, তাহলে আপনাকে যাকাত শতকরা 2.5 টাকা আপনাকে বের করে দিতে হবে। আমাদের মুর্শিদাবাদ, ঔরঙ্গাবাদ জেলা জায়গাতে কালাম বাবু বলেন, আপনার জাকির কোম্পানি বলেন, এরা যাকাত বের করে। শুধু এরা কি তাদের উপরে যাকাতটা ফরজ? শুধু তাই নয়, যার বাড়িতে সামান্য 1,68,000 টাকাতে কম বা বেশি যদি থাকে, তাহলে আপনাকে 52.5 তোলা রেট, তার বর্তমান রেট করে আপনাকে হিসাব করে সেটা যাকাতকে বের করে দিতে হবে। অনেক মাস্টার, অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় ব্যবসায়ী যারা আছেন, তারা মুসলিম নাম বলে আখ্যায়িত করে, অথচ যাকাতকে বের করে না। যদি যাকাত বের করা হতো, তাহলে সমাজে এই সুদের লেনদেনটা আশ্রয় পেত না। সুদ মানুষ কখন খায়? ঠেলায় পড়ে খায়, হারাম, কিন্তু ঠেলায় পড়ে মানুষ খেয়ে নাই। কিন্তু যখন যাকাত রানিং থাকবে, তখন ওই সুদ সমাজে আশ্রয় নিত না। তবে আজকে আমরা যাকাতকে জরিমানা মনে করেছি। আল্লাহ রাসূল এটাই আফসোস করেছেন। নাম্বার 4, মানুষ দিন শিক্ষা বাদ দিয়ে বেদিনীর শিক্ষার প্রচার প্রসার বাড়বে। দিনী শিক্ষাকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ ছুটবে, দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ খরচা করবে, দিনী শিক্ষাকে মানুষ ছোট ভাবে দেখবে। 4 নম্বর আলামত, দিনী শিক্ষার পিছনে মানুষ খরচা করবে না, দুনিয়াবি শিক্ষার পিছনে মানুষ খরচা করবে। একজন ইংল্যান্ডের নাম করা একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে টেলকার নাকির, তিনি কলকাতার মাটিতে 8 ঘন্টা ভাষণ মেরেছেন 2000 সালে। তো ওইখানে তিনি 2টা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। মানুষ যদি তাড়াতাড়ি বড় লোক হতে চাও, 2টা পৃথিবীতে ব্যবসা আছে, করো, তাড়াতাড়ি বড় লোক হবে। এটা তার কথা। কি বলেছিলেন? 1 নাম্বার বলেছেন প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা। এর পেছনে তুমি একটা প্রতিষ্ঠান খোলো, তাড়াতাড়ি বড় লোক হবে। দ্বিতীয় তিনি বলেছিলেন মেডিকেল, অর্থাৎ যেগুলো চিকিৎসার দিক নির্দেশনা যেগুলো আছে, সেগুলো নিয়ে যদি মানুষ স্টাডি করে, ব্যবসা জুড়ে, তাহলে তাড়াতাড়ি বড় লোক হবে। এটা টেলকার নাকিরের কথা, এটা আমার কথা নয়। তো কথাগুলো তাদের দামি, তারা বিজ্ঞানী মানুষ, তো তাদের দামি দামি কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে আসে। 2টা কথা বলেছিলেন। তো আফসোস আল্লাহ রাসূল করেছেন যে শেষ জামানা যখন ঘটবে, পৃথিবী ধ্বংস হওয়ার আগেই এই আলামতগুলো তোমরা দেখতে পাবে। দ্বীনি শিক্ষাগুলো বসে যাবে, ধসে যাবে। ভাবুন একবার, আপনাকে বলছি, আপনার ছেলেটা যদি মাধ্যমিক পাস, মাধ্যমিক দেয়, এদিকে খেয়াল করেন, এইদিকে, আপনার ছেলেটা যদি মাধ্যমিক মানে পরীক্ষা দেয়, দিবে, এই জন্য আপনার টেনশন যে আমার সন্তানটা মাধ্যমিকের রেজাল্টটা কেমন করবে। এই জন্য আপনি 2টা 3টা করে টিউশন ইউজ করেন, সকালে একবার, বিকালে একবার, জি, বাড়িতে একবার মানে মাস্টার নিয়ে আসেন, যাতে করে আমার ছেলে মেয়েটার রেজাল্টটা যেন ভালো মোকাম্মল হয়, ফার্স্ট ডিভিশন, অর্থাৎ তার চাইতে ভালো
ভালো নম্বরে যেন উত্তীর্ণ হয়, ভালো রেজাল্ট যেন কিছু করে নিয়ে আসতে পারে। এজন্য আপনি কত পরিকল্পনা। একটা স্কুলের মাস্টার, ইংলিশ টিচার যদি বলে যে আপনাকে 500 টাকা লাগবে, 700 টাকা লাগবে, তবু আপনি বলছেন রাজি, আমার ছেলের রেজাল্ট যেন ভালো হয়। আর আপনার ছেলে যদি আপনি ওকে কোরআন শিক্ষা দান করেন, কোরআন পড়াবেন, আরে মাধ্যমিক তো দিতে হবে, অবশ্যই দরকার আছে। মাধ্যমিকের ফলে তো অনেক কিছু অর্জন করা যায়, এটা ভালো দিক। তবে আপনি আর আপনার ওই ছেলেটাকে যখন একটা মৌলবীর কাছে দিচ্ছেন, আলেম ওলামার কাছে দিচ্ছেন, তখন যদি বলছেন আমার ছেলেটাকে পড়াইন তাজবিদ সহকারে, শুদ্ধ সহকারে, মাখরাজ সহকারে, যেন সুন্দর করে আমার ছেলেটা কোরআন পড়তে পারে, একটু দেখিয়েন। এখন যদি আপনি বলেন মৌলভী সাহেব কত দিব, মৌলভী সাহেব যদি আর কি করে বলে যে 500 টাকা দিন 500 টাকা, তা আপনি আবার বলছেন, গাল চুলকেছেন, বলছেন মৌলভী সাহেব 500 টাকা নিল, 200 টাকা বলছিলেন তো ঠিকই ছিল, 500 টাকা চেয়ে নিয়েছেন। অথচ কোনো মাস্টার যদি বলতো 500 টাকা লাগবে, তো মনের ঘটকা লাগতো না, 500 টাকা ঠিক দিয়ে দিত। আর আমরা একটা কোরআন, যেই কোরআনের জন্য মানুষ হতে পেরেছি, কোরআন আমাদেরকে গাইডলাইন দিয়েছে, জান্নাতের পথ রাস্তা দেখিয়েছে, সেই জিনিসটা যখন আমরা জানবো, তো সেটার জন্য আমরা বলছি 200 টাকা নেন। জি, কেমন আমাদের মন মানসিকতার কাজ। কিন্তু না, বিশ্বনবী আফসোস করেছেন, যখন তোমরা দেখবে দ্বীনি শিক্ষাকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষার পেছনে খরচা করবে। এই জন্য তো বিশ্বনবী আফসোস করেছেন, ইন্না মিনাসরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন আলামতগুলো তিনি বর্ণনা করেছেন। যখন তোমরা দেখবে আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, এমন একটা সময় আসবে বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না। বিশ্বনবী তো বলেছেন বিদ্যা থাকবে না, কোনো জ্ঞান, আপনার জ্ঞান থাকবে না, বিদ্যা থাকবে না, আপনি শিক্ষা থাকবে না, শিক্ষা উঠে যাবে। কোন শিক্ষার কথা বলা হয়েছে? কোন শিক্ষার কথা বলা হয়েছে? দুনিয়াবী শিক্ষার তো শেষ নাই। বিশ্বনবী ওই শিক্ষার কথা বলেনি, বরং দ্বীনি শিক্ষার কথা বলেছেন। দুনিয়াবী শিক্ষা তো থাকবে, কিন্তু দ্বীনি শিক্ষা আস্তে আস্তে উঠে যাবে, কিংবা মানুষ করলেও তা আমলে রূপান্তরিত করবে না। হাজি, আজকে দুনিয়াবীর শিক্ষার অভাব নাই। আল্লাহর কসম, আমি যখন 12 পর্যন্ত পড়লাম, তারপরে কলেজ গেলাম, কোথায়? সাউথ মালদা। ঢুকলাম 18 মাইল থেকে ডান দিকে ঢুকবো মালদা, খালি ঢুকেই গেটে ঢুকছি, এমন সময় জীবনে 2 বার পা দিয়েছি, আর যায়নি। কি আছে? ছেলে মেয়েতে গিজ 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 করছে। পেছন দিকে দেখলাম বিশাল বড় মাঠ, মাঠে আবার দেখছি ছেলে আর মেয়ে ঘাড় ধরে গল্প করছে। জি, ঘাড় ধরে গল্প করছে। তা আমাকে औरंगाबाদের ডিএন কলেজের সামনে একদিন চা খাচ্ছি, তো চা খেতে 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 একটা মেয়ে আর একটা ছেলে বসে আছে, কলেজ ছাত্রী তো, এদের পড়াশোনা বিশাল দাম, দুজনে বসে আছে। আর আমি যে চাটা খাচ্ছি, চাটা খাবো, তো এমন সময়তে কে যে ওকে কুতা মারছে আল্লাহ জানে, মেয়েটা খালি এক করে উঠছে। আমি বলছি কি হলো? কি পড়াশোনা চলছে? বর্তমান পড়াশোনা শেষ, বাপ মাকে শুধু ফাঁকি দিছে। জি, রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রায়, যুবক যুবতী তখন ফোনের আলাপ কয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়, মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে, মরার প্রেমে পড়ে সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। বর্তমান শিক্ষার দরকার আছে, তবে বর্তমান শিক্ষা এমন জায়গায় চলে গেছে, বর্তমান শিক্ষা যদি আপনার ছেলে স্কুলে পড়ে দাঁড়িয়ে পেশাব করে, এটা কেমন শিক্ষা হলো? আপনার ছেলে যদি ডান হাতে সিগারেট পান করে, এটা কেমন শিক্ষা হলো? বিশ্বনবী আফসোস করেছেন, মানুষ দুনিয়াবী
দুনিয়াবি শিক্ষার পেছনে খরচা করবে, কিন্তু দুনিয়াবি দ্বীনি শিক্ষার পেছনে মানুষ খরচা করবে না। দ্বীনি শিক্ষা উঠে যাবে। আফসোস করেছেন আজকে দুনিয়াবি শিক্ষাগুলো দরকার আছে। আমি বলছি আমার এই মুসলিম সমাজে যদি একটা মাস্টার হয়, একটা ডাক্তার হয়, একটা ইঞ্জিনিয়ার হয়, এটা একটা গর্বের বিষয় যে আমার মুসলিমদের মধ্যে একজন মাস্টার হয়েছে, একজন প্রফেসর হয়েছে, একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন লয়ার হয়েছে, এটা ব্যারিস্টার হয়েছে, দরকার আছে। কিন্তু আফসোস ওই জায়গাতে যে দ্বীনি শিক্ষাটাকে গ্রহণ করতে পারলো না। দ্বীনি শিক্ষা যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করতে পারবে তখন সে ভালো মন্দের তারতম্য নিয়ে আসতে পারবে না। আর দ্বীনি শিক্ষা যখনই উঠে যাবে তখন তিনটা আরো আলামত ধার 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 করে ঢুকবে। জি কি ধার ধার করে ঢুকবে? ধার 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 করে ঢুকবে। কি হবে সেটা? যে দ্বীনি শিক্ষা যখন উঠে যাবে তখন পরস্পর তিনটি আলামতগুলো বহিঃপ্রকাশ হবে। কি হবে? وتعلم لغير دين وأطاع الرجل امرأته ওটা বেজে গেছে, আমার ব্রেনটা টোলমাল হয়ে গেছে। কিন্তু আপনারা এদিকে ধ্যান দেন, আপনাকে দেখছি আবার এদিকে দেখেন, ওইদিকে দেখছেন, তাহলে বিষয়টা আমি কি করে বুঝাবো রে ভাই? ধাক্কা খেয়েছি দু তিন জায়গায় ভাই। যখন একটা বক্তা দু তিন জায়গায় ধাক্কা খেয়ে নিবে আর বক্তব্য ভালো হবে কিনা আসা যায় না। তবে যেটুকু পারছি আমি ধৈর্য ধরে আপনাকে বলার চেষ্টা করছি। আমি কন্ট্রোল করতে পারি না, রাগ সামলাতে পারি না, তবু চেষ্টা করতে হয়। মাহফিল তো এক জায়গায় আমি, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে একটা কথা ভাইরাল হয়েছিল না, দেখেছেন আপনারা? মতিউর রহমানকে নিয়ে দেখেছেন? মালদার হরিচন্দ্রপুর মতিউর রহমান জি, উনি ভালো মানুষ, ব্যক্তিগতভাবে উনি ভালো মানুষ। তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওটা, কিন্তু ওটা আবার মানুষ কিছু ছেড়ে দিয়ে মানুষের মানে সেকন্ড পরিস্থিতিটা এমন হয়ে গেছিল যে আপনি থাকলে আপনার রাগ অটোমেটিক হতো। পরিস্থিতিটা এমন এলোমেলো হয়ে গেছিল। তো যাই হোক, কথাটা উনাকে বলিনি, আমার সভাপতিকে বলেছিলাম। ইয়াকি মানে বন্ধু সুলভ মানুষ ছিলেন আজিজুর রহমান। বলছি এই আইরিনের পাওয়ার এতটা, আপনি এখানে বলবেন তো সঙ্গে সঙ্গে ধরে নেবে। এই যে আইরিন লাগিয়েছে, আইরিন এগুলা তো কিছু হবে না। আইরিনটা এত পাওয়ার, আপনি ওখানে বকেন ভাত ভাত করে ধরে নেবে, এত পাওয়ার। আমিও শুনে তাজ্জব হয়ে গেছি, গোলমাল হয়ে গেল। এখন ইউটিউবারে এত বদমাশ, কোন জিনিস যদি ত্রুটি হয়ে যায়, একটু ভুল হয়, ও আগে ওখানটাকে ছাড়বে ভিউ হওয়ার লেগে, আগে ওখানটাকে ছাড়তে কথা আছে। এজন্য আমি মাঝে মধ্যে ইউটিউবার বন্ধ করে দিই, দিন আছে আমার করতে, আমার নিজস্ব চ্যানেল আছে, বাকি দিনা যখন রাগ ওঠে তখন দিনা। কি বলছিলাম? 5 নাম্বার, ভালো করে ধ্যান দেন, আমি সবটা শেষ করব না, আমি আর এটাই বলবো, শেষ করব। 5 নাম্বার কি? ভালো করে বিষ্ণু বলছেন, ওয়া আতাআর রাজুল ইমরাতাহু, পুরুষ নারীর অধিবেশনে চলবে, পুরুষরা নারীর অনুগত হয়ে চলবে। এক কথায় স্বামী স্ত্রীর অনুগত হয়ে চলবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে নারীগণ তোমাদের পুরুষরা হলো তোমাদের নেতা, হে নারীগণ তোমাদের স্বামী হলো তোমাদের নেতা। তারা দায়িত্ব পালন করবে, তারা নেতা হবে, তোমরা তাদের অনুগত হয়ে চলবে। কিন্তু আজকে বর্তমান উল্টা হয়ে গেছে, বিবি যেটা বলে স্বামী সেটা করে। স্বামীর অনুগত হয়ে পুরুষরা জীবন যাপন করবে। আপনারা এদিকে কেমন জি? স্বামীরকে চলে মনে হয় নাকি? বিবির কথা চলে? যে সংসারে বিবির কথা চলে, মনে রাখবেন, যে সংসারে বিবির পাইতারা চলে, এটা করে ওটা করে সে করে এটা করে করলে, আর স্বামী যদি এরকম হয়ে যায় তাহলে সংসার ছাড়খাড় করে দেবে। মনে রাখবেন, সংসার ছাড়খাড় করে দেবে, জীবনে ওই সংসারে শান্তি আসবে না। যদি স্বামী থাকতে স্ত্রী মাতাব্বরি করে ওই সংসারে, ওই সংসার কোনোদিন শান্তি নিয়ে আসবে না, না না না। আজকে ওটাই তো হয়েছে।
আমি বলছি চাচা এটা করতে হবে, এটা করিয়েন তো। বলছে তোর চাচিকে কইতে হবে রে, নাহলে হবে না। চাচা তুমি দুর্বল, চাচিকে বলতে হবে, সে দিন হবে, না হলে হবে না। বলছে না হবে না তো আমার ভাত দিবে না। মহা মুশকিল। দুনিয়া কি চলছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। কি দুনিয়া চলছে, বিবি বলছে বাজার করব আমি, টাকা গুনবে তুমি, বাজার করছো। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারে। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারে। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, এই তো ঘরের নারী বেহায়া হয়েছে। আজকে নারীরা সংসারের দায়িত্ব চালাই, স্বামীর কথা ঠিক মতন সে লালন পালন করে না। এই জন্য আজকে সন্তান সংসারে শান্তি নাই, অশান্তি বিরাজ করছে। বিশ্বনবী আফসোস করেছেন, এমন একটা সময় আসবে শেষ জামানায়, যখন তোমরা এই আলামতগুলো দেখবে। ওয়াতার রাজুল ইমরাতাহ, নারীরা পুরুষরা নারী অনুগত হয়ে চলবে। এটা খুব চলছে এখন ভাইয়া। যাই হোক, কটা বাজছে? 10টা 10, 10টা 15। আমি লম্বা করব না, তবে পয়েন্টিং গুলো ভিতরে যদি আমি সুযোগ পাই, এই আলামত গুলো আমি আপনাদেরকে বলবো ভাইয়া। তাহলে নারীদেরকে বলছি, নারী কুল খবরদার, স্বামীর অপোজিট নয়, স্বামী উপরে নারাজ নয়, স্বামী হচ্ছেন নেতা। তবে তোমাকেও আল্লাহ সম্মান দিয়েছেন, দুজনের উপরে কর্তৃত্ব দান করেছেন। অতএব স্বামীর কথা মতো তোমাকে চলতে হবে। স্বামী যেটা ভালো মন্দ বিবেচনা করবে, আচ্ছা তোমার কাছে পরামর্শ নিতে পারে, কিন্তু স্বামী যখন যেটা তোমাকে অর্ডার করবে বা দায়িত্ব অর্পণ হবে, তখন ওটা তোমাকে সম্মানের সঙ্গে তোমাকে মেনে নিতে হবে। কিন্তু আজকে খুব জ্বালা, স্ত্রী যেটা বলবে ওটাই হবে, নচেত হবে না ভাইয়া। তাহলে এই আলামতগুলো আল্লাহ রাসূল যে বলে গেছেন, এগুলো সমাজে দেখা যাচ্ছে না? যাচ্ছে না? দুই একজন বলছেন যে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। তাহলে হুবাহুব এই আলামতগুলো কিন্তু মিলেই যাচ্ছে। তো যাই হোক, আরো কয়েকটা আলামত আছে। স্বামী যখন স্ত্রী অনুগত হয়ে চলবে, তো পাক্কা তিনখানা ভয়ঙ্কর আরো জিনিস আবির্ভাব হবে, দেখতে পাবে। ওটা পরে বলছি, মাইনাস করে দেখিয়ে দিলাম। 5 জন মিলে 1900 টাকা নাকি? ওই হ্যাঁ, 1900 টাকা দোয়া চেয়েছেন, 5 জন মিলে এটা দিয়েছে, তাই তো? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন কোন 5 জন ভাই এসে আল্লাহ মসজিদের জন্য তারা একজোট হয়ে তারা 1900 টাকা আল্লাহ দান করেছেন। রব্বুল আলামিন তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন তাদের সদুদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তারা যতদিন থাকবে দুনিয়াতে, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। আল্লাহ তাদের বারাকা দান করিও, ব্যবসা বাণিজ্য দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ভাইয়া, আপনারা
অধৈর্য হবেন না, যেহেতু আমার পরে আমার ভাই আব্দুর রহমান আছেন, উনি আপনাদেরকে জ্ঞান গর্ব আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। কিন্তু মিডিলে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, তো এটা মাথায় রাখতে হবে। আপনারা জানেন এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। যদি তাবলিগি হতো তাহলে আপনাকে সরাসরি বলে দিতাম। কি নাম? দুইজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এজন্য আপনারা বিচলিত হবেন না, আপনারা ধৈর্য সহকারে বসুন। ইনশাআল্লাহ সময় পেলে মিডিলে হাদিস কোরআন ঢোকানোর চেষ্টা করব। তবে কিছুক্ষণ আমাকে কয়েকটা মিনিট সময় দিন, যদি চলে যান তো খারাপ দেখাবে। আপনারা ধৈর্যের সঙ্গে আছেন, ধৈর্যের সঙ্গেই বসুন, আপনারা কেউ উঠাউঠি করবেন না। আপনারা অবগত আছেন যেটা মসজিদের জালসা, আলোচনা শুনবেন, কিছু দিবেন, তাই তো নাকি? কিছু দিবেন, সাহায্য হাত বাড়াবেন, এই জন্য তো আপনারা এসেছেন। আচ্ছা, কে কে দিবেন না এরকম হাত তুলেন তো ভাই। সবাই দিবে, দেখেন, তার মানে কেউ নেই, সবাই দিবে। তো খুশি হলাম। কে কে দিবেন না হাত তুলতে বলেছি, হাত তুলেননি, তার মানে আমি গ্যারান্টি বুঝে নিলাম যে আপনারা সবাই দিবে। আরে যতটুকু অকাতে কুলাই, যার যেরকম স্বার্থ আছে সে অনুযায়ী দিবে। তো যাই হোক, তো মসজিদ, আমাকে একজন ভাই কমিটি বললেন যে মসজিদের সিঁড়ি ঢালাইয়ের কাজ যে হ্যাঁ সর্দার কি, আচ্ছা আচ্ছা, ওটাও দরকার। তো সিঁড়ি নাকি ঢালাই হবে, সিঁড়ি করতে হবে। এই জন্য অনেক সিমেন্টের দরকার, বালির দরকার, রডের দরকার, পাথরের দরকার, ইত্যাদি ইত্যাদি। বিধায় এরকম লোক বলুন যে মসজিদের জন্য নিয়ত করেছেন, কেউ 5000, কেউ 10,000, এরকম দেনেওয়ালা আল্লাহর রাস্তে। কালকে জলসাটা হয়নি বৃষ্টির কারণে, এটা হয়নি, কিন্তু আল্লাহ আজকে সুন্দর ব্যবস্থাপনা আমাদের দিয়েছেন, বিধায় আমরা আলোচনা শুনতে পাচ্ছি। তো বলুন এরকম কে আছেন 5000 দিবেন, 10,000 টাকা দিবেন, এরকম একজন বলুন। যারা দায়িত্বে আছেন তারা বলুন যে আমি এই মসজিদের জন্য 5000 টাকা দিব ইনশাআল্লাহ। মসজিদ আবাদ করার জন্য, মসজিদ আল্লাহর ঘর, আপনি আল্লাহকে দিবেন। দেখেন দুনিয়াতে যত মালামাল, ধন সম্পদ, টাকা পয়সা যত কিছু আছে, এগুলো আপনার এখন, কিন্তু মরে গেলে আর আপনার হবে না, আপনার আর হবে না। তবে আপনার কি হবে, কি হবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন কি, ইদাল মাইয়াতুস, বিশ্বনবী বলছেন যখন মানুষ মারা যায় তার সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি, তবে 2টা জিনিস ফিরে আসে। 3টা জিনিস কি কি যায়? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, 3টা জিনিস তার সঙ্গে যায়। ফায়ারজিউ ইসনানে, 2টা জিনিস ফিরে আসে। আহালুহু ওয়া মালুহু, আহাল এবং তার মাল ব্যাগ চলে আসে। আপনি যখন মারা যাবেন আপনি একাই যেতে পারবেন না, আপনার তো আত্মা নাই, জানকে আত্মা বের করে না হয়েছে। আপনি এখন মরা লাশ হয়ে যাবেন, 4 জন মানুষের কাঁধে আপনাকে ভর করে কবরস্থানে যেতে হবে। 4 জন মানুষ আপনাকে নিয়ে যাবে, কত মানুষ আপনার পেছনে পেছনে যাবে, মাটি দাফন করে তারা চলে আসবে। এবং মাল বলতে বলা হয় খাটিয়াকে বুঝায়, কারো কিছু আর কিছু মানে জোরানো থাকে, এগুলো হলো মাল। আহাল এবং মাল, এরা 2টা জিনিস ব্যাগ চলে আসবে। ওয়া বকা আমালহ, তবে একটা জিনিস আপনার সঙ্গে থেকে যাবে, সেটা হলো আপনার মাল। ভাই সঙ্গে যাবে না, বাবা সঙ্গে যাবে না, আপনার প্রাণের বিবিটাও সঙ্গে যাবে না। যখন আপনাকে কবরে সাইতে করা হবে, আমরা চোখের সামনে দেখে, আমার চোখের সামনে ভাই চলে গেছে, আমার চোখের সামনে মা চলে গেছে, আমার চোখের সামনে আমার বিবি চলে গেছে, আমার চোখের সামনে আমার স্বামীটা চলে গেছে। এই রকম একটা প্রেক্ষাপট সবারই জন্য আসবে, কেউ না থাকবে না, তবে সবাই ব্যাগ চলে আসবে। একটা জিনিস আপনার সঙ্গে জড়িয়ে লেগে থাকবে, সেটা ওয়ায়াবকা আমালহ, আপনার মা, আপনার আমাল আপনার সঙ্গে থেকে যাবে। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও,
সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও আপিরাত, মরার আগে সাদকার নেকি নিজে করে নাও। সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। জি ভাই আসুন দেখেন, যে দানটা আপনি করে যাবেন দুনিয়াতে নিজের হাতে, ওটাই আপনার নিজের সম্পদ। আপনি মনে করছেন 10 তলা আমার, 3 তলা আমার, 1.5 বিঘা জমির মালিক আমি, বুলেটটা আমার, 4 চাকাটা আমার, কিন্তু না না, কতক্ষণ আপনার, যতক্ষণ আপনার শ্বাস আছে, যতক্ষণ আপনার রুহটা কাজ করছে, ততক্ষণ আপনার 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 বলছেন আপনার, কিন্তু আপনার নয়। নিস্তব্ধ হয়ে গেলে, প্রাণ পাখিটা বেরিয়ে চলে গেলে আর আপনার হবে না। ওগুলো মরার পরে পরে কোরআনের ভাষা ওয়ারিস নামে যে ফারাইশটা যে আছে, ওটা ভাগ বিলি বন্টন হয়ে যাবে। 4টা বেটা থাকলে 4 বাম 4 বেটার কাছে চলে যাবে। এটা আপনার মাল নয়। মালটা হলো বাসের সিটের মতো, মালটা হলো ট্রেনের বগি, ট্রেনের সিটের মতো। এইরকম মাল আপনি যাবেন কথা, যদি আপনি এখান থেকে নিয়ে বাসে চাপেন, বাসে চেপে যদি বলেন আমি মালদা যাব, কিংবা বাসটা যদি যায় কলকাতা, কিংবা আপনার কি নাম কলকাতা যায়, কিংবা বহরমপুর যায়, আপনি একটা বাসে চাপলেন, বাসে চেপে নিয়ে আপনি মালদা পর্যন্ত সিট কেটে নিলেন। ভাড়া নিল কত? 150 টাকা। 150 টাকা নিল। মালদা যখন ঢুকবেন, সঙ্গে সঙ্গে আপনাকে নেমে যেতে হবে। আপনি নেমে গেলেন। আচ্ছা বলুন তো, যে বাসটা আপনি সিটে বসেছিলেন, ওই সিটটা আপনার জন্য ফাঁকা থাকবে না অন্য কেউ আবার দখল করবে? অন্য কেউ আবার দখল করবে। কারণ বহরমপুর শেষ পর্যন্ত আর গন্তব্য স্থান। ঠিক তেমনি ভাবে আপনি যতই কোটি টাকার মালিক হন না কেন, যেদিন আপনার প্রাণটা বেরিয়ে যাবে, সেদিন কিন্তু আর মাল আপনার হবে না। ওই মালগুলো ভাগ বিলি বন্টন হয়ে যাবে। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। আপনি দুনিয়ায় যখন এসেছিলেন উলঙ্গ হয়ে এসেছিলেন, খালি হাতে এসেছিলেন। যখন আপনি মারা যাবেন তখন আপনাকে খালি হাতে চলে যেতে হবে। কাফনের কাফন পরানো হবে, কোনো পকেট থাকবে না, মোবাইল, কোনো ঘড়ি, কোনো কিছু আপনার সঙ্গে ঠাঁই দেবে না। সব দুনিয়াতে আপনাকে ছেড়ে যেতে হবে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখে। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখে। সব ছেড়ে দিতে হবে। কেমন করছে আর আজ সব সময় খালি ভয় করছে। ভয় করলে হবে, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ জি, মানে এমন করে বলছে কিনা ইয়ার মতনই হলো। ভাইয়া একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, তোর পেটে বাচ্চা, পেটে বাচ্চা,
তো বারবার খালি মাকে খালি সরিয়ে চলেছে, মাকে হাত ছেলেটা কখন হবে গে, মাকে হাত ছেলেটা কখন হবে গে, গুতা মারছে। দেওয়ার মা কইছে মাকে যখন হবে হাকে উঠেস গে মা, ছেলেটা যখন হবে তখন হাকে উঠেস। আরে খেপে খেপে উঠাবি, তোর মা কি তোকে উঠাবে? যখন তোর কোত আসবে, যখন সন্তান প্রসব হওয়ার সময় চলে আসবে, তখন তুই সব টিকা উঠিয়ে দিবি, তোর মা কি উঠাবে? তো সেরকম এরাও ভয় খেয়ে নিছে। তো বসেছি তো ওই প্রেক্ষাপটে রে ভাই আমি। তো ধৈর্য ধরেন, আল্লাহ যাকে দিয়ে কবুল করবেন তার মধ্যেই পাবো ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী। আল্লাহ যাকে কবুল করবেন তার মধ্যেই পাবো, আর আল্লাহ যাকে কবুল করবে না জীবনে আওয়াজ নচিও শোনালেও দিবে না। জি, তো সবে একটা কথা মনে রাখবেন, যার টাকা বেশি, যার ধন সম্পদ বেশি, ওর কাছে দান পাবো বেশি, এটা মিথ্যা কথা। বরঞ্চ যার ঈমানি চেতনা বেশি তার দান বেশি। সে 20 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। যার ঈমানি চেতনা আছে, ঈমানি ভয় আছে, আখিরাতের সম্বল নিয়ে যে তৈরি হবে, যারা মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, অবশ্যই তারা দান করবে। ভাইয়া বলেন 5000 দেনেওয়ালা এরকম নাই কেউ? 4-5 জন 5টা লোক 5000 দেনেওয়ালা। আপনারা কতগুলো এখানে লোক বসে আছেন, যাই হোক এখানকার না সেদিককার জানি না। আমি রমজানে ছিলাম একটা মসজিদে, শুধু তারাবি পড়িয়েছি। তো মসজিদটা নতুন, 2 তলা মসজিদ, 1 বছরের মধ্যেই 2 তলা মসজিদ। লোক শুনবেন, মাত্র কয়েকটা লোক মিলেই একদম খেটে খাওয়া মানুষ। যে জায়গাটা ঢুকেছিলাম একবারে খেটে খাওয়া মানুষ, কিন্তু ওদের দাম দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি খালি 2-3টা হাদিস বললাম, তো ওরা সঙ্গে সঙ্গে কে 5000 বলছে, আমার 1000 ইট, বলছে আমার 1 বালি আপনি এই লিখে দেন, বালি লিখে দেন, কে বলছেন আমি 10 বস্তা সিমেন্ট দিনু। দেখ করতে 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 180 বস্তা সিমেন্ট উঠিয়ে নিলাম, মাত্র 20-25টা লোক। কেউ পয়সাওয়ালা লোক নয়, কিন্তু তাদের ভিতরে কি যে কাজ করলো আমি অবাক হয়ে গেলাম, যে 180 বস্তা উঠলো কি করে, আমিও অঙ্কে মিলাতে পারি না। আল্লাহ কাকে কখন দিয়ে করাবেন, তো অবাক হয়ে গেলাম। মসজিদটা অনেক উন্নত হয়ে গেছে। মোবারক আলী 500 টাকা নগদ, আর 10 কিলো সরিষা আর 50 কিলো ভুট্টা, তাই তো? মোবারক ভাই তিনি 500 টাকা নগদ, 10 কিলো সরিষা আর 50 কিলো ভুট্টা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন একজন ভাই মোবারক ভাই 500 টাকা দিলেন, 10 কিলো সরিষা, 50 কিলো ভুট্টা দিয়েছেন। আর একজনকে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ হয়তো মা হয়তো দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি মাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন আমিন। আসেন ভাই, 5000 দেনেওয়ালা 5টা লোক হবে না এরকম, যে আমি আমার মায়ের জন্য দিলাম, আমি আমার আব্বার জন্য দিলাম, আমার পরিবারে দিলাম, এরকম নেই। 5000 দেনেওয়ালা খেটে খাওয়া মানুষ। এখানে অনেক ডাক্তার আছেন, মাস্টার আছেন, আব্বা মা মৃত, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। বলেন অনেকের মা নাই, এরকম 5000 দেনেওয়ালা নাই। একটু দিলটাকে নরম করুন। মসজিদের একটা সিঁড়ি হবে, পদে পদে মানুষ উঠবে। জি, কত বড় এটা নেকি। আপনি মরে গেলেও কিয়ামত পর্যন্ত আপনি এই নেকি দাবিদার থাকবেন, আপনি নেকি পেতেই থাকবেন। অনেক লোক আছেন, আমি 5টা লোক বলেছি 5000 দেনেওয়ালা না, এরকম আজ না আছে আপনি কাল দিবেন, 1 মাস পর দিবেন। দেখেন মসজিদের কাজ ভাইয়া বাকি আছেন, তারা আপনাদের কাছে দরখাস্ত রেখেছেন। আব্দুল কুদ্দুস মিনাপাড়া বাড়ি মুয়াজ্জিন, 50 কিলো মাখই, 50 কিলো ভুট্টা দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক লা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। বলেন ভাই 5000 একটা কোনো দাতা পাবো না? একজন তাকে দিয়ে আমি শুরুয়াত করব। একজন 5000 দেনেওয়ালা, 10,000 চাইনি, 5000 দেনেওয়ালা একজন লোক নাই। বলুন কে আছেন? মা নেই, কবরবাসী হয়ে গেছে, সে মাকে স্মরণ করে আপনি দেবেন। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো,
ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরের মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমায় না। ভাই উঠিয়ে না আল্লাহর রাস্তে। আল্লাহ 5000 বলেছি বলে আপনারা থমকে গেছেন যে মাইনাস করে দিবে সব 5000 দিবে। জি না, আমি একজন চেয়েছি রফিকুল ইসলাম 50 টাকা নগদ আর 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, হাইয়া আব্দুল আজিজ মিনাপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছেন সদুদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন আমিন। বলেন আচ্ছা সিমেন্ট গুলো বলেন। 10 জন লোক দাঁড়ান, 30টা লোক দাঁড়ান, কোরআন 30 পারা, রমজান পেয়েছেন 30টা। মাশাআল্লাহ, যাক যাক আমার একজন বাবজি মাশাআল্লাহ, কি নাম? শামসের আলী কাশিয়া গ্রাম। তিনি 1000 টাকা নগদ দিলেন, 5000 টাকা মানে টোটাল 5000, 4000 তিনি দিয়ে দেবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। একজন শামসের আলী, আল্লাহ তিনি এসে নিজের হাতে মুসাফা করে রব্বুল আলামিন 1000 টাকা হাতে দিলেন, 4000 টাকা তিনি লিখিয়ে দিলেন। মালিক আমি জানি না কোন বান্দাকে তুমি আল্লাহ দিয়ে কবুল করবে, এটা আমার জ্ঞান নাই। তুমি আলিমুল বিজাতিস সদর, তোমার কাছে জ্ঞান আছে। তুমি কাকে দিয়ে কবুল করে নিবে কে জানে। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও, ছেলে সন্তানকে আল্লাহ সহি সালামত রাখিও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। কি নাম? মোহাম্মদ আলী। আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ। যাক তিনি কি বললাম তো, তিনি আমাকে বলছেন বকশিশ দিলাম 50 টাকা। যাক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো কি নাম বলেন? কি নাম বলেন? মোহাম্মদ আলী ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত আসেন। ভাই আচ্ছা সিমেন্ট গুলো বলেন না, যতগুলো লোক আছেন 1 বস্তা করে কি পারবেন না? 1 বস্তা করে কি পারবেন না? অনেক মানুষ আছেন, যদি 1 বস্তা করে দেন তো আমার মনে হয় অনেক সিঁড়ির কাজটা হয়ে যাবে। একটু অন্ত দিল নরম করে একটু উঠে দাঁড়ান না। 30টা লোক। হ্যাঁ জি 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 হ্যাঁ জি অবশ্যই প্রধান বক্তা চলে আসবে, আমার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ওনাকে নিয়ে চলে আসবো। আপনারা ধৈর্য সহকারে বসুন। আব্দুর রহমান দিলওয়ার আপনারা জেনে আছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা খবর পেয়েছেন। সোনিয়া মোহাম্মদ 40 টাকা নগদ আর 40 কিলো ভুট্টা। মা বোন আপনারা বলুন, আপনাদের দান এখনো আমি হাতে পাইনি। কোন আমার মা, কোন আমার খালা মায়ের জন্য দিবেন। যে মা আপনি বাপের বাড়ি গেলে, মায়ের বাড়ি গেলে মায়ের সঙ্গে কত সুন্দর কথা বলেন, মাকে বলেন মা একটু মাথাটা দেখো না, কত গল্প বলেন, জি ঠান্ডা হয়ে যায়। কিন্তু আজকে সেই মা কবরস্থ হয়ে আছে, আর মায়ের বাড়ি যেতে ভালো লাগে না, মা নাই তো ভালো লাগে না। এরকম অনেক আমার মা আছেন, অনেক বোন আছেন। একটু মায়ের কথা দিলে জাগুন, মায়ের জন্য বাবার জন্য একটু দিলকে খোলাসা করে মসজিদের জন্য এগিয়ে আসুন। মা মেয়ের জন্য মারা গেছে, আহা আল্লাহ, মা একজন মেয়ের জন্য দিয়েছেন 500 টাকা, আর একটা ছেলে বাবার জন্য দিয়েছেন, বাবা মারা গেছে 500 টাকা চেয়েছেন, 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ সে বাবা, আল্লাহ শুনলাম নাকি একজন মেয়েও নাই, আর তার একজন দিয়েছেন বাবা নাই। আল্লাহ কবরস্থ হয়ে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, অন্ধকার কবর। আল্লাহ যে কবরের খবর আমাদের কাছে নাই, পাশেই কবর, আমরা কিছু বুঝতে পারি না। মালিক রব্বুল আলামিন অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আল্লাহ শর্টকাট কবর, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। ভাই আসেন।
আপনারা যতগুলো আছেন এক বস্তা করে পারবেন না? যতগুলো লোক আছেন যদি এক বস্তা করে আগিয়ে আসেন যে ইনশাআল্লাহ ঠিক আছে আমি এক বস্তা এই মসজিদের জন্য দিয়ে দেব। কাজ বাকি আছে বলেই কি নাম তালিমুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। যারা আমার সামনে জনগণ বসে আছেন আমার ভাইয়েরা আমার বাপজিরা একটু বুকে সাহস নিয়ে বলুন না আল্লাহ আপনাকে দিবেন। আমার আচ্ছা আমার নামের নাম হায়দার আলী কি কত 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। একটু বসে বলুন না অন্তত হাত দেন একটু হাতটাও তুলুন যে ইনশাআল্লাহ আমিও এক বস্তা দিব। অন্তত 30টা লোক যদি দাঁড়ান তাও তো 30 বস্তা হয়ে যাবে ভাই। বলুন আল্লাহর রাস্তায় কোন আল্লাহর বান্দা আছেন দিলটাকে একটু খোলাসা করুন একটু নরম করুন যে ইনশাআল্লাহ আমি এই মসজিদে এক বস্তা সিমেন্ট দিলাম। যারা আমরা খেটে খাওয়া মানুষ আছি একটু আসেন না সামনে আসুন একটু বলি না মায়ের জন্য বাবার জন্য ছেলের জন্য পরিবারের জন্য। দেখেন কত জায়গায় কত টাকা খরচ করে দেন ডাক্তারের কাছে কত জায়গায় চলে যাই এগুলো এক পয়সাও ফিরে আসবে না জি যদি আপনি আখিরাতের জন্য দেন। সানাউল্লাহ বাবা মারা গিয়েছে 200 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করো। বাবার জন্য দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ বাবার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি বাবার কবরকে তুমি রহম করো। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর আশরাফুল 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও ভালো মুসিবত দূর করে দাও রিজক করে বরকত দাও আমিন আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারে মামলা মুকাদ্দমা করে খোয়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকে আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মা বোনেরা কি এরকম নাই আপনাদের এদিকে কমজোরি নাকি মা বোনেরা বুঝলাম না। বাকি মালদা উত্তর দিনার কুলসুম বেগম মাশাআল্লাহ ভাই ভালো আছেন মাশাআল্লাহ। যাই হোক কুলসুম বেগম 3 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদের সহি সালামত রাখিও। আল্লাহ তুমি তার হাতে যশ বাড়িয়ে দাও। আল্লাহ তুমি সংসারে বারাকা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন। ভাই এক বস্তা করে বলুন না 10টা লোক তো বলুন 10 জন লোক হবে না একটু উঠে আসুন যে আমি ইনশাআল্লাহ এক বস্তা দেব। 10টা লোক পাবে না একটু আগে আসি ভাই। আল্লাহর রাস্তায় যারা চাষি মানুষ ভুট্টা চাষ করছেন জি গম চাষ করেছেন একটু আগে আসেন। অনেক লোক বসে আছেন একটু বলুন এক বস্তা চেয়েছি বেশি তো চাইনি। আল্লাহর রাস্তায় বলুন যে ইনশাআল্লাহ আমি মসজিদের জন্য এক বস্তা করে দেব। আল্লাহর রাস্তায় বলি ভাই কে আছেন বলুন মসজিদের জন্য। মসজিদ আপনি আল্লাহকে দিবেন। আল্লাহ শুধু বলছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান আনফিক তোমরা দান করো। কি আতাউর রহমান 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আপনা আতাহার আলী 2 বস্তা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। কি আলী হোসেন 4 আর 1 বস্তা দিয়ে দেন 5 বস্তা করেন কেন একটা আঙুল কাটছেন কেন 5 বস্তা দেন 5 দিয়ে দেন 5 বস্তা ভাই 5 বস্তা দিয়ে দেন একটা থাকে না আল্লাহর রাস্তায় দেখেন নাই দিয়ে দেন রাজি হন মাশাআল্লাহ 5 বস্তা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ। উনার 5 বস্তা লেখেন আরিন ভাই 2 বস্তা
জহুরুল ইসলাম 2 বস্তা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। সাজ্জাদ আলী 5 বস্তা, 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করছেন, আল্লাহ তুমি সকল উদ্দেশ্যকে সৎ উদ্দেশ্যকে পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামত রাখিও। একরাম আল স্ত্রী 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। আমিন আমিন। নাসির ভাই তিনি 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। আমিন আমিন। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান। কি নাম? মোহাম্মদ মুস্তাফা 1 বস্তা আর 200 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তাআলা কি নাম? রড। আচ্ছা রড। আচ্ছা কেউ রড দেনে वाला আছেন? রড দরকার আছে ভাই। রডকে তো কামড়ে ধরবে নাকি? জি। তো সিমেন্ট আর বালি এগুলো দিলে তো হবে না, পাশাপাশি রডটাও দিবেন। যারা মসজিদের দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে যারা দায়িত্বর সঙ্গে কাজ করছেন, আছেনই সব জায়গায় থাকে 5 জন 10 জন করে। জি। তো এই দায়িত্ব যারা কর্তৃত্ব যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, এরকম কেউ বলেন যে রড দিব? একজন কেউ বলুন যে রড দিব ইনশাআল্লাহ। এরকম রড দেনে वाला নেই? বলেন যে ইনশাআল্লাহ আমি রড দিব। আপনি যা পারবেন তাই বলুন। কি হাকিম 1 বস্তা, 1 বস্তা। আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি। বলেন ভাই তাড়াতাড়ি আল্লাহর রাস্তে। মুজাহার হোসেন বাবার জন্য 500 টাকা আর 2 বস্তা সিমেন্ট। বাবা মারা গেছেন। আল্লাহুম্মা গফিরলা ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করলাম করো। আল্লাহ কানে শুনলাম বাবা নাকি নাই, আল্লাহ কবরস্থ হয়ে গেছে, আল্লাহ কবরবাসী হয়ে গেছে। 5550 টাকা এখানে লেখা আছে নাকি? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় আব্বাজান আম্মাজান আছে, দোয়া করে দিবেন। আমি দান করছি 5550 টাকা। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন একজন ভাই এসে আল্লাহ 5550 টাকা আল্লাহ দান করেছেন। আল্লাহ আব্বা জান না ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। আল্লাহ তুমি তার বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আল্লাহ তুমি মাকে আল্লাহ ধৈর্যের সঙ্গে রাখো। আল্লাহ তুমি আল্লাহ ঘরকে বারাকা দান করে দাও। ছেলে সন্তানকে আল্লাহ তুমি সহি সালামত রাখিও। আল্লাহ তাদের সংসারে উন্নতি দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আবু তালেব 5000 টাকা। মাশাআল্লাহ হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা শেষের বেলাতে আল্লাহ মনে ঝুঁকি নিয়ে আল্লাহ তাআলা দিলকে খুলে দিয়ে শেষের দিকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তুমি তা দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ সদস্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন। আচ্ছা আবু তালেব 5000 টাকা দিয়েছেন নাকি? দিবেন? কই কোনটা? আবু তালেব কই? ভাইয়া আসেন একটু আল্লাহর রাস্তে, আসেন আসেন। আর না বলছে যে আমাকে চাপ দিচ্ছে যে 5000 তো নাকি? 5000 টাকা। ওনারা বলছেন একটু চান যদি কিছু পাওয়া যায়, তো উনি বলছেন যে না থামেন, আপনি ওখানে থামেন। তা আমাকে থামিয়ে দিই, তা আমি কি করবো? জি 5000 টাকা। ওনারা বলছিলেন যে যদি 10,000 টাকা দিত তো খুব ভালো হতো মসজিদের জন্য। হ্যাঁ ছেলে ডাক্তার নাকি? হচ্ছে নাকি? আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ ছেলেকে এমবিবিএস ডাক্তার তো নাকি কোর্স করছে নাকি? যাই হোক আল্লাহ কবুল করুক। আল্লাহ একদিন শেষ লক্ষ্যে গন্তব্যস্থানে পৌঁছাক, দোয়া করি। তো হবে না 5000 টাকা আবদার করি ভাই, হবে না?
এদিকে 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 তাকান, হ্যাঁ তো না। আর 5,000 টাকা আপনার চাইছি মসজিদের লেগে, 5,000 টাকাই দিলেন জায়গা, আগি হাওয়া মেরে দিয়েছে, আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যাই হোক, দান আপনারা দিতেই থাকুন। 10:10টা 11টা বাজতে এলো, আপনারা ধৈর্যের সঙ্গে বসুন, দানের ধারাটা আপনারা বন্ধ রাখবেন না, দিতেই থাকুন ইনশাআল্লাহ। দোয়া দিয়ে দিবেন মা বোন, আপনারাও দুয়ার ধারাটাকে বন্ধ করবেন না, আপনারাও ক্ষুদ্র ক্ষুদ্র করে আপনারা দান দিতেই থাকুন। দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র দানই অনেক হয়ে যাবে, একের লাঠি 10-এর বোঝা। অতএব আপনারা ধৈর্যের সঙ্গে আপনারা বসুন এবং শেষ পর্যন্ত আপনারা থাকবেন, এটা আমি আশাবাদী আপনাদেরকে বলে গেলাম। এ বলে আজকে এখান থেকে আমি শেষ করছি। তবে হয়তো আলোচনা করতে গিয়ে ধাক্কা খেয়েছি, 3 ধাক্কা, এই জন্য বায়ানটা একটু হয়তো চেষ্টা করেছি যতটুকু পারা ঘুরানো। তো আল্লাহ আমাদেরকে আলোচনা শোনার পরে যেন আমল করার তৌফিক দান করুন, আমিন। আর যারা আলোচনা না শুনে আল্লাহ ভুল বুঝাবুঝি বা ভুল বুঝছে যারা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলুন আমিন।